হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তার অনুগ্রহে আমরা বুধবারের উপাসনা ইউটিউবের মাধ্যমে অংশগ্রহণ করতে পারছি। তাকে ধন্যবাদ দিই। আমরা বুধবারের উপাসনা অজয়নগর তার উপাসনা ঘরে গিয়ে করতে পেরেছি 5টা থেকে, সেই জন্য তাকে ধন্যবাদ দিই। কিন্তু যারা যেতে পারে না তাদের জন্য আমরা ইউটিউবে করছি। আসি আমরা বুধবার উপাসনায় অংশগ্রহণ করি, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ করি, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। আর তোমাকে ধন্যবাদ করি বুধবারের উপাসনায় তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করছো ইউটিউবের মাধ্যমে। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সাহায্য করেছো। আমরা সেই অজয়নগর উপাসনা গিয়ে সে বুধবার উপাসনা করতে পেরেছি। বেশ কয়েকজন এসেছিলো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, এখন আমাদের এই দ্বিতীয়বার আবার ইউটিউবে উপাসনাকে তুমি আশীর্বাদ করো। আমরা যারা যেখানে আছি, অংশগ্রহণ করছি, আমাদের সবাইকে তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা করেছি তোমার বিরুদ্ধে, তা স্বীকার করে ক্ষমা চাই। তুমি আমাদের ক্ষমা করো, অনুগ্রহ করো, যেন আমরা আত্মা এবং সত্যে, যদিও আমরা হয়তো বাড়িতে বসে কিংবা ওখানে বসে ইউটিউব দেখছি, তথাপি যেন আমরা তোমার উপস্থিতিতে উপস্থিত আছি, তোমার সেই সিংহাসনের সম্মুখে এসেছি, সেই বিশ্বাসে যেন প্রভু যিশু তোমাকে শ্রদ্ধা সম্মান নিয়েই যেন আত্মা এবং সত্যে অংশগ্রহণ করতে পারি। কোনো বাহ্যিক বিষয় যেন আমাদের ডিস্টার্ব যেন না করে। প্রভু, যতজন আমরা অংশগ্রহণ করছি আমাদের সবাইকে সেইভাবে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা করো। তোমার প্রভু যিশু সাহায্য করো, যেন বিশেষ করে আমাকে তুমি সাহায্য করো তোমার এই বাক্যের ব্যাখ্যা করার জন্য। আমি পারি না প্রভু যিশু, তোমার হাত আমাকে তুমি স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে, তা তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমাকে এবং শ্রোতা যতজন আমরা যেখানে আছি তোমার বাক্য অর্থ বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হতে তুমি আমাদের শেখাও প্রভু, যেন আমরা বাক্যের বাধ্য হতে পারি প্রভু যিশু, যেন আমরা আত্মাদের জীবনে আরও পরিপক্ক বিশ্বাসী হতে পারি, বিশ্বাসে যেন পরিপক্ক হতে পারি, তোমার উপর যেন সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, তোমাদের যেন স্থির থাকতে পারি তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত। প্রভু যিশু, আমাদের জীবিত অবস্থায় যতদিন বেঁচে থাকবো যেন তোমার উপরেই বিশ্বাস করে নির্ভর করে বেঁচে থাকতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এই উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। আমরা যা কিছু করব যেন হৃদয়, মন, প্রাণ দিয়ে করি, আত্মা এবং সত্য করি, তার প্রতি যেন তোমার উদ্দেশ্যে করি, তোমার গৌরবার্থে করি, আর ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গিয়ে গ্রাহ্য হয়। আর তোমার প্রচুর আশীর্বাদ, সুখ, শান্তি, আনন্দ যেন আমাদের সবার মাঝে নেমে আসে, সে অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য যেটা দেখছি, আমরা গত বুধবার থেকে আরম্ভ করেছি গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র, সেটা আমরা দেখেছিলাম গতকাল 1 থেকে 9 পদ পর্যন্ত। আজকে আমরা দেখব 10 পদ থেকে শেষ পদ পর্যন্ত, যদিও কিন্তু সব পদগুলো পড়ব না, পাঠ করব শুধু 10 পদটা এবং 24 পদটা, 10 পদ এবং 24 পদ। 10 পদ এইভাবে লেখা আছে, আমরা সবাই মিলে পাঠ করি। আমি কি এখন মনুষ্যকে লইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মনুষ্যকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। আর 24 পদে বলছে, এবং আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া, জয় যিশু। আসি যে অংশটা আমরা পাঠ করেছি সেটাকে নিয়ে আলোচনা করি আমরা। গালাতীয় পুস্তক তার 1 অধ্যায় 10 থেকে 24 পদ, যেমন 10 পদে যেটা লেখা আছে আমরা পড়েছি। এখন আসি আমরা প্রথমে আমি নিজেকে প্রশ্ন করি, বিশ্বাসী ভাই বোন, আমরা কি কিংবা আমি কি
সবাইকে সন্তুষ্ট করার জন্য আমার সারা জীবনটা আমি চেষ্টা করেছি সবাইকে সন্তুষ্ট করার জন্য। এখানে পৌল এই গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদের এই পত্র লিখেছেন। এই পত্রে তিনি খুবই কি করেছেন, কঠিনভাবে কথা বলেছেন বা কঠিন ভাষা তিনি লিখতে বাধ্য হয়েছিলেন। কঠিন ভাষা কেন তিনি কঠিন লেখা কিংবা কথা বলতে বাধ্য হয়েছিলেন? কেননা সেই সময় কী হয়েছিল, মণ্ডলীর বিশ্বাসীরা একটা খুবই গভীর সমস্যার মধ্যে তারা ছিল। সেই জন্য পৌল যদি সোজাসুজি কথা বলা, তিনি এই সোজাসুজি কথা বলেছেন এবং সোজাসুজি কথা বলার জন্য তিনি কোনো দুঃখ প্রকাশও করেননি এই জন্য, কেননা তিনি পৌল জানতেন যদি সে গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীরা যে ভুল করছে, তারা ভুল করছিল, গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীরা তারা ভুল করছিল, তারা যে ভুল করছে কিংবা তারা যে ভুল পথে আছে, সেই ভুল পথে থাকতেই অনুমতি দিতেন, বারণ করতেন না। বারণ করার জন্য তো কড়া চিঠি তাকে লিখতে হয়েছিল। তাহলে কি হতো? তাহলে পৌল কখনোই বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করতে পারতেন না, যে উদ্দেশ্যে তাকে আহ্বান করা হয়েছিল। এবং সেই হিসাবে এখন আমরা বিশ্বাসী ভাই বোন, আমরা এখান থেকে কী শিক্ষা নেব? আসি আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি, আমাকে প্রশ্ন করি, আমরা নিজেরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন নিজেরা নিজেদের প্রশ্ন করুন, আমি কার কাছ থেকে অনুমোদন পেতে চাইছি, মানুষের না ঈশ্বরের? আমি কাকে সন্তুষ্ট করতে চাইছি, মানুষকে না ঈশ্বরকে? প্রশ্ন নিজেকে করি বিশ্বাসী হিসাবে। এবং সঙ্গে সঙ্গে বিশ্বাসী ভাই বোন আসি আমরা সবাই প্রার্থনা করি, আমাদের সকলের প্রার্থনা হোক আমরা যেন কেবলমাত্র ঈশ্বরের অনুমোদন পেতে ও কেবলমাত্র তাকে সন্তুষ্ট করতেই উৎসাহিত হই। আমেন আমেন। সেই কথা 10 পদে পৌল বলেছেন। আসি আমরাও সেই প্রার্থনা করি। হ্যাঁ, নিশ্চয়ই অনুমোদন সন্তুষ্ট কেবলমাত্র কাকে? ঈশ্বরকে। এবং 11 থেকে 14 পদে যে কথাগুলো লেখা আছে, আমি 11 থেকে 14 পদ পড়ি। কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তার বিষয়ে তোমাদেরকে জানাইতেছি যে তাহা মানুষের মত অনুযায়ী নয়, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। তোমরা তো যিহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ। আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তা উৎপাটন করিতাম, আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহুদি ধর্মে উত্তরোত্তর অগ্রসর হইতেছিলাম। এই যে পৌল গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের পত্র লিখেছিলেন। এখন আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি কেন গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদের অন্য সুসমাচার যারা প্রচার করছিল তাদের কথা না শুনে পৌলের কথাই শুনতে হবে। তার উত্তর পৌল এখানে দিয়েছেন। আমরা এখানে পড়লাম। এর উত্তরে পৌল বলেছেন, কি বলেছেন পৌল বলেছে যে পৌল যে সুসমাচার প্রচার করছেন তা তিনি সরাসরি যীশু খ্রিস্টের কাছ থেকে পেয়েছেন। 12 পদে সেটা বললাম। কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। এবং তারপর যদি আমরা দেখি তিনি কি বলেছেন, তিনি একজন আদর্শ যিহুদি ছিলেন। 13-14 পদে সেই কথা বলেছেন। তার বিশেষ এক সাক্ষাতের অভিজ্ঞতা আছে, সে কথাও আমরা দেখব। বলেছে 15-16 পদে যদি গিয়ে আমরা পড়বো, যখন দেখব, কিংবা সেই প্রেরিত কার্যাবলী তার 9 অধ্যায় 1 থেকে 9 পদে সেই কথা লেখা আছে। কিন্তু 12 পদে যে কথাটা বলছে, সেই কথাটা দুটো বিষয় আমাদের এখানে দেখতে হবে। যেটা বলছে যে যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি, বলছে না সবার শেষে, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি, এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এর দুটো বিষয় আছে। প্রথম যেটা হচ্ছে, এটা পৌলের কাছে খ্রিস্টের দ্বারা প্রকাশিত বাক্য, যাতে সুসমাচারের সংবাদ ছিল, সুসমাচারের বার্তা ছিল, খ্রিস্টের দ্বারা পৌলের কাছে প্রকাশিত হয়েছিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যীশু খ্রিস্ট তার সত্য পরিচয় পৌলের কাছে প্রকাশ করেছিলেন এবং এই প্রকাশ করার মাধ্যমে
পৌলের যীশুখ্রিস্টের সম্বন্ধে যে ভুল ধারণা ছিল, সে ভুল ধারণা পৌলকে যীশুখ্রিস্ট দেখিয়েছিলেন এবং কি করেছিলেন, এই যে সুসমাচার অর্থাৎ যিশুর সম্বন্ধে যে আসল বিষয়টা, সে যিশুর সম্বন্ধে আসল বিষয়টা যিশু তার কাছে প্রকাশ করেছিলেন এবং পৌল যিশুর সম্বন্ধে আসল বিষয়টা জানতে পেরেছিল। এই যে দুটো বিষয় বলা হলো, এই দুটো বিষয়ের মধ্যে এই সত্যটি আছে, সেটা হচ্ছে কি যে ঈশ্বরই এই প্রত্যাদেশ পৌলের কাছে প্রকাশ করেছিলেন, আর এই প্রত্যাদেশের বিষয়বস্তু ছিল সুসমাচার। এই যে বলছে না, প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি, কি প্রত্যাদেশ, কি পেয়েছি, ঈশ্বরই প্রকাশ করেছিলেন যীশু খ্রিস্টের মাধ্যমে, এবং সেটা কি ছিল, সুসমাচার, যে সুসমাচার পৌল প্রচার করছে। সেই জন্য গালাতীয় বিশ্বাসীদের কি করতে হবে, পৌলেরই সুসমাচার শুনতে হবে, কারণ সেটা সম্পূর্ণ কার কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছ থেকে, যিশুর কাছ থেকে পেয়েছে। অন্য সুসমাচার সেগুলো হচ্ছে মানুষদের কাছ থেকে আসা। সেই জন্য গালাতীয় মণ্ডলী বিশ্বাসীদের যদিও বলেছে, আজকে আমরাও সতর্ক থাকবো, আমরাও মনে রাখি যে যে সুসমাচার বাইবেলে লেখা আছে, যীশু খ্রিস্টের সুসমাচারই আমরা প্রচার করব, সেটাই আমরা শুনবো। অন্য কোনো মানুষেরা এসে যদি তাদের কোনো সুসমাচার আমাদের বলে, সেটা আমরা কখনো যেন গ্রহণ না করি, সেটা আমরা শুনবো না, এবং আমরা কখনো সেই সুসমাচার প্রচারও যেন করবো না, সে কথা আমাদের মনে রাখতে হবে। এবং 13-14 পদে যে কথাটা এখানে বলা হয়েছে আমি পড়েছি, তার আসল অর্থটা হচ্ছে, পৌল প্রথমে যখন তার নাম শৌল ছিল, সেই সময়কার কথা এখানে বলছে, তিনি একজন খুবই ধার্মিক জিহুদি ছিলেন। যখন তার নাম, তখন সে পৌলে পরিণত হয়নি, দমস্কে যাওয়ার পথে আগে পর্যন্ত তার নাম শৌল ছিল এবং তিনি খুব একজন ধার্মিক জিহুদি ছিলেন। পৌল সবসময় কী করতো, বিড়বিড় করে সেই জিহুদিদের সমস্ত আইনগুলো বিড়বিড় করে বলতো, এবং কী করতো তারা, সে কী করতো আমরা জানি, যত সব বিশ্বাসীরা ছিল তাদের কী করতো, তাদের তাড়না করতো, তাদের তাড়না করেছিল। প্রেরিতের কার্যাবলী তার যদি 9 অধ্যায় আমরা দেখি 1-2 পদে সেটা আমরা দেখতে পাই। যিশুকে গ্রহণ করার আগে পৌল আইনের প্রতি খুব উদ্যোগী ছিল। যিশুকে গ্রহণ করার পূর্বে, অর্থাৎ যিশুর সাথে এই প্রত্যাদেশ হওয়ার পূর্বে সে আইনের প্রতি খুব উদ্যোগী ছিল। শুধু তাই নয়, তার সময় এই কথাগুলো এখানে লেখা আছে, তার সময় আর অন্য যারা ছিলেন তাদের থেকেও পৌল ধর্মীয় জ্ঞানে ও পালনে অনেক ভালো ছিলেন। এটা কখনকার কথা বলা হচ্ছে, যে দমস্কে যাওয়ার পূর্বে, অর্থাৎ দমস্কে যখন গেলেন, যিশুর সাথে তার সাক্ষাৎ হলো, তার আগের জীবনের কথা পৌল এখানে উল্লেখ করেছেন। সেই কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পৌল তার জিহুদি ধর্ম বিষয়ে খুবই আন্তরিক ছিলেন। যে জিহুদি যে ধর্ম সে পালন করত, সে খুব আন্তরিকতা সহকারে সেই জিহুদি ধর্মটাকে সে পালন করেছিল, কিন্তু তিনি ভুল ছিলেন। তিনি ভুল ছিলেন। পৌল যখন যীশু খ্রিস্টের সাথে সাক্ষাৎ করলেন এই দমস্কে যাওয়ার পথে, তখন কি হলো, তার জীবন বদলে গেল। আমেন। তখন তার জীবন বদলে গেল, এবং যখন সেই যীশু খ্রিস্টের সাথে তার সাক্ষাৎ হলো দমস্কে যাওয়ার পথে, এবং তার জীবনটা যখন বদলে গেল, তারপর থেকে পৌল কী করেছে, তার সমস্ত শক্তি সুসমাচার প্রচার করা ও মণ্ডলী গঠন করার জন্য ব্যবহার করেছেন। যবে থেকে সে পরিবর্তিত হলো, সে দমস্ক পথে যাওয়ার পথে যিশুর সাথে দেখা পেল, তবে থেকে সে কী করেছে, সমস্ত শক্তি সুসমাচার প্রচার করার জন্য এবং মণ্ডলী গঠন করার জন্য তিনি কী করেছিলেন, তিনি ব্যবহার করেছিলেন। এই যে 14 পদে যে কথাটা বলছে, 14 পদে যে কথা বলছে সেটা হচ্ছে যে ঈশ্বরের যে বাক্য জিহুদি ও পরজাতীয়দের জন্য একই। ঈশ্বরের বাক্য মানে কি, ঈশ্বরের পরিকল্পনা পরিত্রাণ পাওয়ার সেই যে সংবাদ, সেই যে বার্তা, সেটা পরজাতীয় বলি কিংবা জিহুদি বলি, তাদের জন্য একই। এই বিষয়ে জিহুদিদের বুঝতে খুবই অসুবিধা হয়েছিল। কিছু জিহুদিরা মনে করেছিল, কি মনে করেছিল, তারা মনে করেছিল কোনো পরজাতীয় সে যদি বিশ্বাসী হতে চায়, তাহলে প্রথম বিষয় তাকে হতে হবে, তাকে জিহুদি হতে হবে। প্রথমে তাকে জিহুদি হতে হবে, এবং তারপর সে কি হতে পারবে, তারপর সে বিশ্বাসী হতে পারবে। কিন্তু জিহুদি ও পরজাতীয়দের রক্ষা করার জন্য ঈশ্বরের পরিকল্পনা একই। ঈশ্বরের পরিকল্পনা কি, একই। ঈশ্বর তার এই পরিকল্পনা পুরাতন নিয়মে তার ভাববাদীদের মাধ্যমে প্রকাশ করেছেন। পুরাতন নিয়ম যদি আমরা দেখি, ভাববাদী পুস্তক, ভাববাদী যারা ছিল তাদের মধ্যে তিনি প্রকাশ করেছেন। যেসব ভাববাদী তো আছে, আদি পুস্তকও আছে। যদি আমরা আদি পুস্তক তার 12 অধ্যায় দেখি,
আদি পুস্তক 12:3 বলছে, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। সে আব্রাহামকে এই কথা তিনি বলেছিলেন। এবং যদি আমরা যিশায় ভাববাদী দেখি, যিশায় ভাববাদী তার 42 অধ্যায় 6 কি কথা বলছে? 6 বলছে, আমি সদা প্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব, এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব। এবং 66 অধ্যায়, যিশায় পুস্তকেরই 66 অধ্যায় যদি আমরা দেখি, তার 19 বলছে, আর আমি তাহাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব, এবং তাহাদের মধ্যে হইতে উত্তীর্ণ লোকদিগকে জাতিগণের কাছে তর্ষিত পুল ও ধনুন্দর লুদ ও তুবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূল সমূহ কখনো আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিবে, এবং তাহারা জাতিগণের মধ্যে আমার প্রতাপ জ্ঞাত করিবে। এই যে কথাগুলো লেখা আছে, এগুলো ভাববাদীর মাধ্যমে তিনি বলেছিলেন। আর সেটা কি হয়েছিল? আর যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর তার পরিকল্পনা সম্পূর্ণ করেছেন। অর্থাৎ এই বাক্যেই পৌলের মাধ্যমে ঈশ্বর কি করছেন? ঈশ্বর সেই সুসমাচার তিনি প্রচার করছেন। অর্থাৎ পৌল যে সুসমাচার পেয়েছে, সুসমাচার বার্তা পেয়েছে ঈশ্বরের কাছে, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ জিহুদীদের এবং পরজাতিদের জন্য একই পরিকল্পনা, সেই পরিত্রাণ পাওয়ার জন্য। সেই বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যদি 15 এবং 16 যদি আমরা দেখি, কি কথা বলছে? কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমাদের প্রকাশ করিবার শুভসেনা করিলেন, যেন আমি পরজাতীয়গণের মধ্যে তাহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণকমাত্র রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না। এই যে কথা এখানে লেখা আছে, এটা হচ্ছে যে পৌলের পরিচর্যাকে যেহেতু ঈশ্বরই পরিচালনা করেছিলেন, কিংবা তখন তিনি যখন সুসমাচার প্রচার করছিলেন, তখন ঈশ্বরই তা সেই পরিচর্যা কাজকে ঈশ্বরই পরিচালনা করছিলেন। সেই জন্য পৌল এমন কিছু করেছিল কিংবা করছিল না যা ঈশ্বর তাকে করতে দেননি। সেগুলো করেনি, কিন্তু যে কাজ করার জন্য তিনি, অর্থাৎ ঈশ্বর পৌলকে আহ্বান করেছিলেন, পৌল কি করছিল? সেই কাজই করছিল। কারণ সে কাজ করার ক্ষমতা পৌল কার কাছ থেকে পেয়েছিল? ঈশ্বরের কাছ থেকে সেই ক্ষমতা পৌল পেয়েছিল। আমরা যদি দেখি সেই জিরোমিওকে ঈশ্বর বলেছিলেন, ঈশ্বর তাকে আহ্বান করেছেন সে জন্মগ্রহণ করার আগেই, সে যেন কি করে? ঈশ্বরের জন্য এক বিশেষ কাজ করে, তাই না? সে জিরোমিও পুস্তক যদি আমরা দেখি, তার 1 অধ্যায় 4 এবং 5 সেই কথা বলছে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপস্থিত হইল। জিরোমিও বলছে, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। এই কথা এখানে বলছে, আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর কি করেছিলেন? ঈশ্বর এই জিরোমিওকে তার জন্মের পূর্বে কি করেছিল? আহ্বান করেছিলেন। এবং সেই হিসাবে আজকেও আমরা বিশ্বাসী ভাই বোন, এদের সম্বন্ধে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে ঈশ্বর আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, আমরা যারা, আমাদের তিনি কি করেন? খুবই ঘনিষ্ঠভাবে জানেন। আমাদের জন্মের আগেই তিনি আমাদের কি করেছেন? আমাদের মনোনীত করেছেন তার জন্য। হ্যাঁ, আমরা মনোনীত হয়েছি। গীতসংহিতা তার 139 অধ্যায় পুরোটা আমরা যখন সময় পাবো পড়ে নেব, সেখানে আমরা দেখতে পাবো পরিষ্কারভাবে লেখা আছে। এখন আমাদের এটা ভালো করে বুঝতে হবে, বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর চাইছেন আমরা যেন তার আরও নিকটে আসি। এটা ঈশ্বরের ইচ্ছা। আর কি ইচ্ছা? আর আমাদের জীবনের জন্য তার যে উদ্দেশ্য রয়েছে তা পূর্ণ করি। যেমন জিরোমিও করেছিলেন, পৌলও করেছিল। জিরোমিও পৌলের কথা এখন বলা হচ্ছে, সেই জন্য অনেকেই আছে। সে হিসাবে আমরাও মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা প্রত্যেকে, আমরাও সেই ঈশ্বরের দ্বারাই মনোনীত হয়েছি। এখন ঈশ্বর চাইছেন আমরা তার আরও নিকটে আসি, এবং তার যে ইচ্ছা আমাদের জীবনে, সেই ইচ্ছা যেন আমরা কী করি? সেই ইচ্ছা যেন আমরা পূর্ণ করি। এবং তারপরে যে কথাগুলো লেখা আছে, যদি আমরা সেই কথাগুলো দেখি, সে কথাগুলো এইভাবে যে 15 থেকে 15-16 আমরা পড়ছি, তারপর 17 থেকে যদি আমরা দেখি সেই 24 পর্যন্ত যে কথাগুলো লেখা আছে, সেটা হচ্ছে পৌল এখানে যেটা বলেছেন যে পৌল কিভাবে রূপান্তরিত হয়েছিলেন, সেই কথাই এই পদগুলিতে তিনি বলেছেন। অর্থাৎ তিনি কিভাবে বদলে গেলেন, কিভাবে তিনি রূপান্তরিত হলেন, মানে কীভাবে তিনি পরিবর্তন হলেন। হ্যাঁ, সেই কথাগুলো তিনি এই পদগুলোতে বলেছেন। বলার মাধ্যমে এটাই তিনি বলতে চেয়েছেন, কিংবা এটাই তিনি দেখাতে চেয়েছেন যে
তিনি যে সুসমাচার প্রচার করছেন তা সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে। এটাই প্রকাশ করার জন্য, এটাই আসল উদ্দেশ্য বলার জন্য তিনি কিভাবে পরিবর্তন হলেন সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন। ঈশ্বরই পৌলকে পরজাতীয়দের কাছে সুসমাচার প্রচার করার জন্য মনোনয়ন করেছেন। এই কথাটাই তিনি বলতে চাইছেন যে এই যে আমি সুসমাচার প্রচার করছি, এটা আমি করছি তা নয়, কিংবা কোনো মানুষ আমাকে পারছে তা নয়, কিন্তু ঈশ্বর আমাকে মনোনীত করেছেন পরজাতীয়দের কাছে সুসমাচার প্রচার করার জন্য। ঈশ্বরের আহ্বান পাওয়ার পরে পৌল তারপরে যেটা এখানে বলেছে, আমি পড়লাম না, আমরা নিজেরা পড়ে নেব, আমরা সেখানে দেখতে পাবো যে ঈশ্বরের আহ্বান পাওয়ার পরে পৌল কারোর সঙ্গে পরামর্শ না করে, অর্থাৎ অন্য কারোর সাথে পরামর্শ না করে তিনি কি করেছিলেন, তার পরিবর্তে তিনি 3 বছর আরবে কাটিয়েছিলেন। তিনি আরবে চলে গেছিলেন এবং সেখানে তিনি কাটিয়েছিলেন। তারপর পৌল কি করেছিল, তারপর পৌল পিতর ও জাকবের সঙ্গে কথা বলেছেন। সে কথাগুলো সব এখানে লেখা আছে, এই আজকের বাক্যে আমরা পড়ে নেব, সেখানে আমরা দেখতে পাবো তিনি কি করেছিলেন, পিতর ও জাকবের সঙ্গে তিনি কথা বলেছিলেন। কিন্তু অন্য কোনো জিহুদি বিশ্বাসীদের সঙ্গে পৌলের কোনো যোগাযোগ ছিল না অনেক বছর ধরে। জিহুদি বিশ্বাসী যারা, তাদের সাথে কিছু না কোনো যোগাযোগ ছিল না অনেক বছর ধরে। এই বছরগুলো ঈশ্বর তাকে সুসমাচার দিয়েছিলেন, সেই সুসমাচার পরজাতীয়দের কাছে প্রচার তিনি করেছিলেন। এই যে প্রত্যাদের যে সুসমাচার তিনি পেয়েছিলেন, তিনি কি করেছিলেন, ঈশ্বরের কাছ থেকে সেই সুসমাচার পেয়ে তিনি কি করেছিলেন, সেই সুসমাচার পরজাতীয়দের কাছে তিনি কি করেছিলেন, প্রচার করেছিলেন। পৌল যে সুসমাচার প্রচার করেছিলেন তা কোনো মানুষের কাছ থেকে নয়, এসেছিল ঈশ্বরের কাছ থেকে। আমেন, সে কথাটা আমরা বারবার শুনছি। 18 পদটা যদি দেখি, 18 পদ আমি পড়ি, বলছে তারপর 3 বছর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্তে জেরুসালেমে গেলাম এবং 15 দিন তাহার কাছে রইলাম। এ কথাটা বলছে, অর্থাৎ পৌলের এটাই ছিল প্রথম জেরুসালেমে যাওয়া পরিবর্তিত হওয়ার পরে। তিনি যখন সেই পরিবর্তিত হলেন, দমেস্কের পথে যাওয়ার পথে তো যিশুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল, এবং তারপরে এই প্রথম তিনি কোথায় গেলেন, তিনি জেরুসালেমে তিনি গেছিলেন পরিবর্তিত হওয়ার পরে, যেটা আমরা দেখে নেব প্রেরিতের কার্যাবলী তার 9 অধ্যায় যদি আমরা দেখি 26 পদ থেকে 30 পদের মধ্যে লেখা আছে। এবং 21 পদে কথা বলছে, তারপর আমি সুখিরা কিলিকিয়া অঞ্চলে গেলাম। এই যে কথা এখানে বলছে যে জেরুসালেমে গেলাম, তারপরে যে কথাটা বলছে যে এই দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, সেই দুটো নাম হচ্ছে সুরিয়া ও কিলিকিয়া, এই দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে। যেহেতু জেরুসালেমে পৌলের বিরোধীরা ছিল, সেই জন্য পৌল কি করেছিলেন, পৌল এই দুটো জায়গাতে গেছিলেন, সুরিয়া ও কিলিকিয়া, এই দুটো জায়গাতে তিনি যেতে হয়েছিল, তাকে তিনি গেছিলেন। সেটা আমরা দেখে নেব প্রেরিতের কার্যাবলী তার 9 অধ্যায় 29 থেকে 30 পদের মধ্যে লেখা আছে। এবং এই যে দুটো জায়গায় তিনি গেছিলেন, এই দুটো জায়গা কিন্তু ছিল অঞ্চল, এগুলো ছিল খুবই রিমোট এরিয়ায়, অর্থাৎ খুবই প্রত্যন্ত গ্রামে ছিল, শহর থেকে অনেক দূরে ছিল। যার জন্য কী হয়েছিল, পৌলের অন্য কোনো প্রেরিতদের কাছ থেকে কোনো নির্দেশ পাওয়ার সুযোগ ছিল না। তিনি এমন একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন, দূরে, এই দুটো শহর থেকে অনেক দূরে ছিল, সেই জন্য অন্য কোনো প্রেরিতদের কোনো নির্দেশ তিনি পাননি, পাওয়ার কোনো সুযোগও ছিল না। এবং 23 পদে যে কথাটা বলছে, তাহারা কেবল শুনিতে পাইয়াছিল, তাহারা কোনো যোগাযোগ ছিল কিন্তু তারা শুনেছিল। কি শুনেছিল, যে ব্যক্তি পূর্বে আমাদেরকে তাড়না করিত, সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে, যাহা পূর্বে উৎপাটন করিত। অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পদে পৌল কি উল্লেখ করেছে, যে তার যে ক্ষমতা ও তার যে পরিচর্যার কাজ, সেই ক্ষমতা, সেই পরিচর্যার কাজ যারা পৌলকে কোনোদিন দেখেনি তারা চিনতে পেরেছিল, তারা শুনেছিল, শুনে তারা চিনতে পেরেছিল। অন্যদিকে কী হয়েছিল, গালাতীয়রা তার সাথে দেখা করেছে, পৌলের সাথে তার কথা শুনেছে, তার বার্তা বিশ্বাস করেছে, কিন্তু কি করছে এখন, তারা ঘুরে দাঁড়াচ্ছে ও তারা লড়াই করছে পৌলের বিরুদ্ধে। এবং সেই জন্য এখানে যে কথাটা বলা হচ্ছে, আমাদের ভালো করে এখানে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন, কী হয়েছিল, যারা সেই পৌলকে দেখেনি কিন্তু তার কথা কেবলমাত্র শুনেছিল। কি শুনেছিল, যে যেসব কেবলমাত্র লোকেরা কি তারা বলছিল, তারা জানতো যে বিশ্বাসীদের উপরে অত্যাচার করেছিল, সে এই
কি করছে, সেই বিশ্বাসের প্রচার করছিল যা তিনি ধ্বংস করার চেষ্টা করেছিল। অর্থাৎ যে পৌলের সম্বন্ধে তা শুনেছি যে পৌল বিশ্বাসীদের উপরে অত্যাচার করতো, সেই পৌল এখন কি করছে, এই বিশ্বাসীরা যে বিষয়ে বিশ্বাস করতো, সুসমাচার যিশুকে বিশ্বাস করতো আর বলে অত্যাচার করতো, সেই এখন সেই বিশ্বাসে বিশ্বাসী হয়েছে এবং সেই এখন সেই সুসমাচারই কি করছে, প্রচার করছে। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভালো করে একটা আমাদের বুঝতে হবে। এবং তারা কি করেছিল, তারা তার জন্য ঈশ্বরকে গৌরব করেছিল। 24 পদে আমরা পড়েছি, সেটাই বলছে, এবং আমার উপলক্ষে তাহারা ঈশ্বরে গৌরব করিতে লাগলো। সুন্দর কথা, ঈশ্বরে গৌরব করতে লাগলো। অর্থাৎ বিষয়টা যেটা বলো যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বাস হিসেবে আমাদের জীবনও দেখতে হবে সেই জীবন আমাদের কীরকম জীবন। পৌলের জীবনে যে পরিবর্তন হয়েছিল, যারা তা দেখেছিলেন ও শুনেছিলেন, তারা ঈশ্বরের গৌরব ও প্রশংসা করেছিলেন কিংবা করছিলেন। অর্থাৎ এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে পৌলের পরিবর্তন জীবনে ঈশ্বরের গৌরব ও প্রশংসা নিয়ে এসেছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পরিবর্তন জীবনে ঈশ্বরের গৌরব ও প্রশংসা আসবেই আসবে। পরিবর্তিত জীবন হলেই সেই জীবন ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে, এবং অন্যরাও সেই জীবন দেখে, সেই পরিবর্তন জীবন দেখে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করে থাকে। সেটা এখানে দেখতে পাচ্ছি। পৌলের নূতন জীবন অন্যদের অবাক করে দিয়েছিল। যে এই পৌল যে শৌল ছিল, যে অত্যাচার করতো, আর জীবন কিরম পাল্টে গেল। তারা সবাই অবাক হয়ে গেছিল। এরা ঈশ্বরের প্রশংসা করেছিল, এই জন্য, কেননা যে বিশ্বাসীদের উপরে তাড়না করত সেই বিশ্বাসীতে পরিণত হয়েছিল, আর এই কাজ একমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব। আমেন, আমেন। হ্যাঁ, যে বিশ্বাসীদের উপরে তাড়না করত সেই বিশ্বাসীতে পরিণত হলো, এবং সেই কি করছে, সেই সুসমাচার প্রচার করছে। এ কাজ একমাত্র কার দ্বারা সম্ভব? এ কাজ একমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব। সেই জন্য এই পৌলের জীবন যেহেতু পরিবর্তন হয়েছিল, এবং সেই জন্য মানুষেরা যারা দেখেছিল, শুনেছিল, তারা কার গৌরব করেছিল? ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করেছিল। এইবারে আসি বিশ্বাসী ভাই বোন, এই কথাগুলো তো শুনলাম আমরা পৌলের জীবনে। আসি এখন আমরাও বিশ্বাসী হয়েছি, আসি আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটু আমরা যাচাই করে দেখি। প্রথমত হতে পারে যে পৌলের জীবনে যেরূপ ড্রামাটিক্যাল, তাই না, ড্রামাটিক্যালভাবে পরিবর্তন হয়েছিল, হ্যাঁ, আমাদের জীবনে সেইভাবে পরিবর্তন হয়তো হয়নি, কিন্তু না হলেও, সেইভাবে পরিবর্তন না হলেও তবু আমাদের নূতন জীবন, এই যে নূতন জীবন আমরা পেয়েছি তো নিশ্চয়, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা কি পেয়েছি? নূতন জীবন পেয়েছি। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা নূতন জীবন পেয়েছি, এবং সেই জন্য আমাদের এই নূতন জীবনে যেন আমরা সব রকমভাবে ঈশ্বরের গৌরব ও প্রশংসা করি। আমেন। অর্থাৎ আমাদের নূতন জীবন যেন সব সময় সব রকমভাবে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা করে। আমেন। মানুষেরা যেন আমাদের পরিবর্তন জীবন দেখে, আমাদের পরিবর্তন জীবনে তারা বুঝতে পারে এই পরিবর্তন জীবন যে আমার হয়েছে, আমাদের হয়েছে, এটা আমাদের দ্বারা নয়, কোনো মানুষের দ্বারা নয়, এটা একমাত্র কার দ্বারা সম্ভব? ঈশ্বরের দ্বারাই সম্ভব। আমেন। এবং সেই জন্য তারা যেন আমাদের পরিবর্তন জীবন দেখে কার গৌরব করে? পিতা ঈশ্বরের গৌরব, মহিমা, প্রশংসা করে। সেই কথা মনে রাখতে হবে। এবং আমরাও যেন আমাদের জীবনে, এই পরিবর্তন জীবনে ঈশ্বরের গৌরব, মহিমা, প্রশংসা করি, ঈশ্বরকে সম্মান করি, এবং অন্য মানুষেরাও আমাদের পরিবর্তন জীবন দেখে আমাদের ঈশ্বরকে যেন তারা কি করে? তারা সম্মান করে। এখন আমি আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, প্রশ্ন করে শেষ করি, নিজেকে প্রশ্ন করতে হয়। আমরা বিশ্বাসী জীবনযাপন করছি, বিশ্লেষণ নিজেদের করা দরকার আছে। প্রশ্ন করি, যখন মানুষেরা আমাকে দেখে তারা কি বুঝতে পারে যে ঈশ্বর আমার জীবন পরিবর্তন করেছেন? যদি আমার উত্তর হয় হ্যাঁ, খুবই ভালো, ঈশ্বরের গৌরব হোক। কিন্তু যদি না হয় তাহলে হয়তো আমাকে যেভাবে জীবনযাপন করা উচিত ঈশ্বর চাইছেন সেইভাবে আমি জীবনযাপন করছি না। আসি, প্রার্থনা করি আমরা সবাই, যারা আমরা মনে করছি আমার পরিবর্তন জীবন দেখে মানুষেরা ঈশ্বরের গৌরব করছে, এবং আমিও আমার এই পরিবর্তন জীবনে, নতুন জীবনে ঈশ্বরের গৌরব করছি, সম্মান করছি, খুব ভালো। আমরাও প্রার্থনা করি, কিংবা যদি আমি মনে করি না সেটা হচ্ছে না,
তাহলে আমি নিশ্চয়ই সেইভাবে জীবনযাপন করছি না যেভাবে ঈশ্বর চাইছেন। আমি আসি, আমরাও তারা আসি, প্রার্থনা করি যেন যারা আমরা মনে করছি ঈশ্বরের গৌরব করছে আমার পরিবর্তন জীবন, যেন আরও বেশি করে ঈশ্বর যেভাবে চাইছেন সেভাবে তারা জীবনযাপন করতে প্রার্থনা করি। আর যারা আমরা সেইভাবে জীবনযাপন করছি না, আসি আমরা প্রার্থনা করি ঈশ্বর নিশ্চয়ই আমাদের শক্তি দেবেন, যেন ঈশ্বর যেভাবে চাইছেন ঈশ্বরের কাছ থেকে যেন অনুমোদন পাই, ঈশ্বরকে যেন সন্তুষ্ট করতে পারি, সেই সুসমাচারই যেন তুলে ধরতে পারি, যেন আমার জীবন অন্য মানুষকে দেখাতে পারে আমার জীবন পরিবর্তন হয়েছে এবং তারা যেন ঈশ্বরের গৌরব করে। সেইভাবে জীবনযাপন করার জন্য প্রার্থনা করি, নিশ্চয়ই আমরা উত্তর পাব। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন, আমেন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর বাক্য দিয়েছ। হ্যাঁ প্রভু যীশু, সাধু পৌলের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাকে তুমি আহ্বান করেছিলে এবং শেষ দিন পর্যন্ত সে তোমার সে আহ্বানে বিশ্বস্ত ছিল। তোমার সুসমাচারই সে প্রচার করেছিল, কারণ সে সুসমাচার সে তোমার কাছ থেকে পেয়েছিল ডাইরেক্ট, সরাসরি। আজকে আমরাও প্রভু যীশু তোমার দ্বারাই মনোনীত হয়েছি বলে আজকে আমরা বিশ্বাসী হতে পেরেছি। আজকে তুমি আমাদের সেই প্রত্যাদেশ দিয়েছো, সুসমাচার দিয়েছো যা বাইবেলে লেখা আছে। প্রভুগো, তুমি আমাদের আশীর্বাদ করো যেন সেই সুসমাচারই আমরা প্রচার করি এবং তুমি যেভাবে চাইছো সেভাবে যেন আমরা জীবনযাপন করি। প্রভু, যদি কেউ আমরা সেইভাবে জীবনযাপন করছি বলে মনে করে থাকি, ধন্যবাদ দিই তোমাকে তাদের জন্য। তাদের তুমি আশীর্বাদ করো যেন আরও গভীরভাবে তোমার ইচ্ছা হচ্ছে জীবনযাপন করতে পারে, শক্তি দাও। এবং আমরা যারা করছি না প্রভু যীশু, যার মাধ্যমে মানুষের আমার জীবনে পরিবর্তন দেখতে পাচ্ছে না, তোমাকে গৌরবান্বিত করছে না, তুমি আমাদের ক্ষমা করো এবং তুমি আমাদের সাহায্য করো। আমরা প্রার্থনা করি যেন আমরা এবার থেকে পরিবর্তন জীবনযাপনই করি, নতুন জীবনযাপনই করি, যেন মানুষের আমাদের সেই পরিবর্তন দেখে, যেন আমাদের জীবনে আমরা নিজেরাও তোমার গৌরব প্রশংসা করি, তোমাকে সম্মান করি, আর অন্য মানুষেরাও যেন আমাদের জীবন থেকে তারা বুঝতে পারে যে ঈশ্বর তুমি আমাদের পরিবর্তন করেছো, আমাদের জীবনকে তারা যেন তোমার গৌরব মহিমা প্রশংসা করে। সেইভাবে জীবনযাপন করতে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো। করোনা ভাইরাসটাকে একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও প্রভুগো। আবার স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে সাহায্য করো। অসুস্থ মানুষদের তুমি সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। অভাবগ্রস্ত মানুষের সমস্ত অভাব তুমি দূর করে দাও প্রভুগো। সমস্যায় জর্জরিত মানুষের জীবন থেকে সমস্ত সমস্যা তুমি দূর করে দাও। অশান্তি যাদের জীবনে আছে তোমার শান্তি তুমি দান করো। সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। তোমার সকলকে আমাদের বেষ্টন করে রাখো। আরও বেশি করে তোমার চরণে বসতে, তোমার সাথে সহযোগিতা করতে, প্রার্থনা করতে, উপাসনা করতে তুমি আমাদের সাহায্য করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তাদের তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছে, বিশেষ করে এই মুহূর্তে এই গুগল মিটের মাধ্যমে প্রভু যীশু, এই ইউটিউবের মাধ্যমে আমার যতজন প্রভু যীশু এই উপসনে অংশগ্রহণ করছে, আমাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু, জয়।